দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন 65। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই কীভাবে এই চিকেন 65 তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে আজকের হাজির হয়েছি। একদম সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে তৈরি করা যায়। চিকেন 65 তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কারি পাতাগুলোকে কেটে নেব। আমি একটা ছুরি দিয়ে কিন্তু কারি পাতাগুলোকে খুব ছোট ছোট কুচি করে কেটে নেব। আমার এটা কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে 700 গ্রাম চিকেন ব্যবহার করছি। আমি এখানে বোনলেস চিকেনটাই নিয়েছি। আপনারা চাইলে হাড় সমেত চিকেনটাও নিতে পারেন। তাতেও কিন্তু টেস্টের কোনো রকম তফাৎ হয় না। কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এইভাবে বোনলেস চিকেনটাই ব্যবহার করা হয়, সেই জন্য আমি এখানে বোনলেস চিকেনটাই নিয়েছি। তারপর চিকেনটাকে এইভাবে ছোট ছোট পিস করে আমাদের কেটে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি এটা কতটা ছোট করে কেটেছি। তারপরে একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত চিকেনগুলোকেই কেটে নিচ্ছি। সব চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমাদের দুটি স্টেপে ম্যারিনেট করে নিতে হবে। প্রথম স্টেপে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেব 100 গ্রামের ফ্যাটানো টক দই। তারপর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা কারি পাতা, আর দিয়ে দিতে হবে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করব না, জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ। এইভাবে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। সব কিছু দেওয়ার পর আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমাদের ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়ার পর আমরা এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ এভাবে রেখে দেওয়ার কারণে যেহেতু আমরা দই দিয়েছি, চিকেনটা সফট হয়ে যাবে, যেটা ভাজার পরে খেতে ভিতর থেকে দারুণ নরম থাকবে। তারপর 30 মিনিট পর সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, আর এটা ক্রিস্পি করার জন্য দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো, সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ ময়দা। এখানে বলে রাখি, দইতে বা আদা রসুনে যদি বেশি জল থাকে তাহলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে হবে। আমি এখানে অ্যাড করছি না, আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আরও একটা টিপস, আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রথম ম্যারিনেশনে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। লবণটা দিলে কিন্তু জলটা ছেড়ে দেবে। আর সেকেন্ড ম্যারিনেশনের সময় চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, যার কারণে চিকেনের কোটিংটা মোটা হয়ে যাবে এবং সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য লবণটা পরে ব্যবহার করারই চেষ্টা করবেন। তারপর তেল গরম করে কিন্তু চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই তেলের টেম্পারেচার লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে কিন্তু ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে দিয়ে ফ্রাই করলে কিন্তু চিকেনটা উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দুই সাইডে কিন্তু ভেজে নিতে হবে। আমার এখানে এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে এইভাবে কিন্তু অপর সাইডটাও ভেজে নেব। চিকেনগুলো কিন্তু দুই সাইডই খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এখানে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। তারপরে আমি চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলো তুলে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। আমার টিপস ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে দারুণ লোভনীয়, দারুণ সুস্বাদু হয়। যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি চিকেন 65 করার জন্য আমি এরকম একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে যে চিকেনটা ভেজে ফ্রাই করে নিয়েছি তার যে তেলটা ছিল সেই তেল কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিয়েছি রসুন কুচি, 7-8টা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে কয়েকটা কারি পাতা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। যখনই রসুনটা একটু ভাজা ভাজা হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই আমি এখানে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। এই ক্রিপসি চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিকেন 65 একদম রেডি হয়ে যাবে। রেস্টুরেন্টের স্বাদে কিন্তু বাড়িতেই এইভাবে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন যে চিকেন 65 রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে তৈরি করা খুবই কঠিন একটা কাজ, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারাও কিন্তু খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই চিকেন 65 তৈরি করে নিতে পারেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা সরাসরি আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটির একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন উপর থেকে কিন্তু এটা অনেকটা ক্রিপসি, ভিতরটা একদমই জুসি। এটা একবার কাউকে তৈরি করে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে। ছোট থেকে বড় কিন্তু সবাই এটা অনেক মজা করে খেয়ে নেবে, অনেক পছন্দ করবে। তাহলে আজ আসি, দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।